আসসালামু আলাইকুম। আমাদের এই জীবনের বা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি আমরা কোনো অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলি তখন আমরা বুঝি সেই অঙ্গ প্রত্যঙ্গের মূল্য। তেমনিভাবে আমার চাচা আজকে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনায় সে তার পায়ে মারাত্মকভাবে আঘাত করছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমাদের যে পা আছে, এই পায়ের আমাদের দুইটা হাড্ডি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বড় হাড় আর একটা হচ্ছে ছোট হাড়। বড় হাড় হচ্ছে ফিমার। এই ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় হাড়, যেটা আমাদের যখন ভেঙে যায় বা কোনো ক্ষতি হয় তখন কিন্তু আমাদের জটিল সার্জারির প্রয়োজন হয়, যেটা আমার এই চাচার প্রয়োজন হয়েছে। তো সেক্ষেত্রে আমার চাচার এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন, যেটা মানে তার পক্ষে সব কিছু ম্যানেজ করা সম্ভব না। এই জন্য সে আজকে আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে। আপনারা যতটুকু পারবেন যে তার চিকিৎসার জন্য চেষ্টা করবেন। এখানে তিনি বলবেন তার কত টাকা খরচ হয়েছে বা সামনে কত টাকা লাগবে বা এইভাবে তার জীবন কিভাবে চালাইতে হবে। তার একটা ফুটফুটে একটা ছেলে সন্তান আছে, তার পরিবার আছে, তার স্ত্রী আছে। তো সেক্ষেত্রে সে যদি 5-6 মাস এভাবে বসে থাকে বা 1 বছর বসে থাকে তখন কিন্তু তার ফ্যামিলি বা তার জীবন চালিয়ে যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই জন্য আমি আসলাম, দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে হাত বাড়ালাম। তার এই চিকিৎসা সামনের যে চিকিৎসা আছে বা তার এই 6 মাস 1 বছরের যে জীবনটা, এটা যাতে সুন্দরভাবে কাটাতে পারে আপনারা একটু পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো স্যার আপনি বলুন, আপনার মানে ডাক্তারে কি বলছে, এই চিকিৎসা কতদিন পর্যন্ত এইভাবে থাকতে হবে? ম্যাক্সিমাম তাকে এভাবে 1 বছরের মতো থাকতে হবে। বুঝতে পারছেন আপনারা বিষয়টা? কিন্তু তার একটা ছেলে আছে এবং স্ত্রী আছে, তার পরিবার আছে। তো 1 বছর সে যদি এভাবে থাকে তার পরিবারের কি হবে? তারপর 1 বছর থাকলে যে শুধু তার পরিবার তাও না, তার চিকিৎসা কিন্তু চালিয়ে যেতে হবে। তার এখানে ওষুধের খরচ আছে, তারপর এগুলো আবার ড্রেসিং করতে হবে। ড্রেসিং কয় মাস করে দিতে পারে? 1 সপ্তাহ পর ড্রেসিং করা লাগবে। এখন আপনারা চিন্তা করেন ড্রেসিংয়ের কিন্তু খরচ আছে। আর এই যে এটা আমি যে বলছিলাম আপনাদেরকে, এটা প্রিমার মানবদেহের সবচেয়ে বড় হাড়, এটা ভাঙছে। এটা কিন্তু জটিল সার্জারি হয়েছে। আপনারা যারা মেডিকেল সায়েন্সে পড়েন বা আপনারা যারা একটু বোঝেন তারা কিন্তু বোঝেন জটিল সার্জারি কি। এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা বা অপারেশন। তো এখন পর্যন্ত আপনার এই যে জটিল সার্জারিটা হলো, মানে এই পর্যন্ত আপনার মোট কত টাকা খরচ হয়েছে? খরচ হয়েছে আরো সামনে 1-1.5 লাখ টাকার মতো লাগবে। সামনে 1-1.5 লাখ টাকা লাগবে। এটা মানে ফুল চিকিৎসা চালিয়ে যেতে, নাকি শুধু আপনার ওষুধ এইসব খরচ? ফুল চিকিৎসা চালিয়ে যেতে মানে সব সামগ্রিক যত খরচ আছে সবগুলা। তার মানে আপনার এখন পর্যন্ত 1 লাখ টাকার মতো খরচ হয়েছে, আর বাকি এখনো 1-1.5 লাখ টাকা লাগবে পুরো চিকিৎসা বহন করতে। তো আপনারা বুঝতেই তো পারতেছেন 2.5 লাখ 3 লাখ টাকা এই শুধু এই পায়ের পিছনে খরচ হইতেছে। মানে এটা কি বলবো, যেটা তার জন্য এটা বহন করা অনেক কষ্টকর, বুঝছেন? এখন তার বাপ হয়েছে আমাদের দাদা। আমরা জানি কিভাবে তাদেরকে মানুষ করছে, অনেক কষ্টে মানুষ করছে, বুঝছেন? এখন কোনোভাবে কিস্তি উঠায় দেনা করে তার জটিল অপারেশনটা করছে। এখন সামনে যে সে ওষুধ খাবে, সামনে যে তার এই চিকিৎসা 1-1.5 লাখ টাকা চিকিৎসা বহন করবে, যে কিস্তি তুলছে, যে মানুষের কাছ থেকে ধার করছে, এই টাকাগুলো পরিশোধ করতে হবে না? সে তো 1 বছর শুয়ে থাকবে, কিন্তু তার তো টাকাগুলো পরিশোধ করতে হবে। তো সেই জন্য আজকে আপনাদের কাছে আসা, আমার চাচার পাশে আমি আসছি, আপনাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি 1 টাকা পারেন তাও দিবেন, যদি টাকা নাও দিতে পারেন ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে পুরো বাংলাদেশের মধ্যে ছড়াই দিবেন। আমি না দিতে পারি, কিন্তু দেখা যাবে আমার একটা শেয়ারে অন্য আর একটা ভাই দিবে। এভাবে যদি আপনারা 1 টাকা করে দেন, যদি আপনারা 1000 জন মানুষও দেন, তারপরেও কিন্তু 1000 টাকা হয়। এভাবে আপনারা যত মানুষ এভাবে অনুদান করবেন, ইনশাল্লাহ হয়তো আমার চাচার চিকিৎসা আল্লাহ চাইলে ইনশাল্লাহ সামনে চালিয়ে যাওয়া সম্ভব। কি বলবো আপনাদেরকে, যদি আজকে আমাদের অনেক টাকা পয়সা থাকতো তাহলে আমরা আপনাদের কাছে আসতাম না সাহায্য। আপনাদের সামর্থ্য অনুযায়ী
আমার এই চাচার পাশে থাকবেন, আমার চাচাকে সাহায্য সহযোগিতা করবেন। তো আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার চাচার বিকাশ নাম্বার আছে, উনি আপনাদেরকে বিকাশ নাম্বার বলতেছে। চাচা বিকাশ নাম্বার বলেন। 01905516413। আবার বলেন। 01905516413। এটা হচ্ছে তার বিকাশ নাম্বার। আপনাদের যতটুকু সামর্থ্য আছে প্লিজ দয়া করে একটু পাশে থাকেন, একটু পাশে দাঁড়ান। ইনশাল্লাহ হাদিসে আসছে সাহায্যের মাধ্যমে মানুষের বিপদ আপদ দূর হয়। সাহায্য সহযোগিতা করলে আপনার দেখা যাবে আপনি 10 টাকা দিয়েছেন, এই 10 টাকার মাধ্যমে আল্লাহ আপনার 10 লক্ষ টাকার কিন্তু বিপদ দূর করে দিতে পারে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, দয়া করে, একদম দয়া করে আমার চাচার পাশে থাকেন। আপনারা একটু আপনাদের যতটুকু সামর্থ্য আছে দিয়েন। তার বিকাশ নাম্বার তো দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।